বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালোই থাকেন। রোজার মাস, সবাই ভালো থাকেন, রোজা রাখেন এবং রোজা যাতে রাখতে পারেন আল্লাহ যাতে সেই অবস্থায় রাখে সেই দোয়াই করি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আবারও আমি সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে আমি রান্না করতেছি পাতাকপি ভাজি আর পাঙ্গাস মাছ, আলু আর পেঁয়াজের পাতা দিয়ে। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। পাতাকপি ভাজিটা আমি করলাম অল্প স্বল্প করেই করতে চাইছিলাম, কিন্তু ফ্রিজে রাখা ছিল তো পাতাকপিটা, যে জন্য আমি বুঝতে পারিনি, না বুঝতে পেরে অনেকখানি হয়ে গেছে, দুজনের জন্য অনেকখানি হয়ে গেছে। যাই হোক, তারপরও রান্না করলাম। আর ওরকম কিছু খেতে ইচ্ছে করতেছিল না, তাই চিন্তা করলাম কি রান্না করব। বাসায় ওরকম সবজি ওরকম ছিল না, তাই দেখলাম যে আমার ডিপে রাখা আছে আপনার পাতাকপি, পেঁয়াজের কালিয়া, টমেটো। তো সেটা দিয়েই আমি রান্নাটা করে ফেললাম। বললাম যে ঠিক আছে, তাহলে আজকে সেহরিটা এটা দিয়েই করে ফেলি। তো সেটাই করলাম আর আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। সেই পাতাকপি ভাজি বসালাম আর আজকে রান্না করতেছি যেটা পাঙ্গাস মাছ, আলু, টমেটো আর পেঁয়াজের কালি দিয়ে, সেটাই দেখেন। তো একটু ঝোল ঝোল করছিলাম, কারণ ভুনা ভুনা এই কতদিন ভুনা ভুনাই খাওয়া হইতেছিল, তা আজকে একটু ঝোল ঝোল করছি, সেটাই করলাম। যদি ভালো লাগে আপনারাও রান্না করে খাবেন। যদি আপনাদের আসে বাজারে পান, আপনারাও গিয়ে আলু পেঁয়াজের কালি ওভাবে যদি পান, তাহলে আপনাদের খেতে মন চাইলে আপনারাও রান্না করে খায়েন। আমি তো মশলাটা কষালাম, কষায় আমি আলুটা দিয়ে দিছি। আলুটা কষায় তারপরে আমি আবার সাথেই দিব মাছ দিয়ে, পরে পেঁয়াজের কালিটা আবার দিব। রমজানের মধ্যে অনেক কিছুই খেতে ইচ্ছা করে না, দেখা যায় ভুনা ভুনাও অল্প স্বল্প খাওয়াই হয়। তার মধ্যেও দেখা যায় অনেক অল্প রান্না করলেও বেশি হয়ে যায়, আবার দেখা যায় বেশি রান্না করলে তো বেশি হয়েই যায়। তাই আজকে আমার পাতাকপিটা একটু বেশিই হয়ে গেছে, দেখা যাবে এটা আমার থেকে যাবে। একদম অল্প করে রান্না করতে পারতেছি না, বুঝতে পারিনি পাতাকপিটা আমি যখন ডিপের করা ছিল, তো ডিপ থেকে তখন নিয়ে আমি দিয়ে দিছি, তো বুঝতে পারিনি, তাই অনেকখানি হয়ে গেছে। যাই হোক, ভাজিটা প্রায় আমার হয়েই গেছে। আর এখানে তরকারিও আমার হয়ে যাওয়ার অবস্থা, কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে ফেলছিলাম। এখন আমি মাছটাও দিয়ে দিতেছি, পাঙ্গাস মাছটা, এটা দিয়ে একটু কষাই, তারপর আমি একটু ঝোল দিয়ে দিব আবার। তো দেখতে থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা বুঝতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি করি সেটা আমাকে ক্ষমাশূন্য চোখে দেখবেন। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিতেছি। রান্নাটা আগে সেরে নিলাম, তারপরে আমি করবো। এখানে একটু মশলা দিয়ে দিলাম, ম্যাজিক মশলা, যেটা সবজি মশলা, ওটা দিয়ে দিলাম। কারণ ফ্রিজে ছিল তো পাতাকপিটা, এর জন্য এইটা মশলাটা দিলাম। এই তো আমার এখানে তরকারিটার অনেকখানি ঝোল কমে গেছে। এখন আমি পেঁয়াজের কালিটা দেবো, কারণ পেঁয়াজের কালিটা আগে দিলে একদম নরম হয়ে যেত, এর জন্য আমি এই পেঁয়াজের কালিটা এখন দিচ্ছি। আমরা পেঁয়াজের কালি বলি, অনেকে আবার পেঁয়াজ পাতা বলে, কারণ এটা একটু শক্ত টাইপের, তো এর জন্য পেঁয়াজের কালিটাই বলি আমি। মা, খালা, শ্বশুরবাড়ির সবার কাছ থেকে শোনা যে পেঁয়াজের কালি, এই জন্য পেঁয়াজের কালিটাই বলি। এখন আপনাদেরকে কীরকম কোনটা বলেন সেটা হয়তো আপনারাই জানেন। এই তো আমার পেঁয়াজের কালিটাও দেওয়া হয়ে গেল। এখন এটারে আমি আবার নাড়াচাড়া দিয়ে তা ঢেকে দিব, যাতে এটাও একটু সেদ্ধ হয়ে যায়। শুধু আলু দিয়ে কেমন যেন লাগতেছিল, এর জন্য তাড়াতাড়ি করে এটাও আমি ডিপ থেকে বের করে এনে দিয়ে দিলাম।
এই যে ডিপের টমেটোটাও আমিও দিয়ে দিতেছি। এখন মানে করে ফেলবো, ডেকে দিব, ডেকে দিলেই নরম হয়ে যাবে বাকিটা। এই তো এটাও আমি আপনাদের সাথে অ্যাড করে ফেললাম যে আমি স্কুল থেকে আসার সময় দোকানে দেখতেছিলাম কী কী ইফতার আছে। যাই হোক, তারপরে বাসায় এসে আবার আমি সেই ইফতারগুলো রেডি করে ফেললাম, ভাজা পোড়া করলাম। আর একটু রুটি ছিল 2টা, ওই রুটিগুলোও নিয়ে নিলাম, যা খাওয়া হয়ে যাবে, একটু মানে ভাজি টাজি দিয়ে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, এর জন্য ভাজা পোড়াও করে ফেললাম ইফতারির জন্য। ভাজা পোড়াটা আজকে অনেক দিন পরে আবার করলাম, প্রায় 5-7 দিন পরে আবার ভাজা পোড়া করলাম আজকে। এই তো তাও অল্প অল্প করেই করলাম। আলুর চপ আর বেগুনি আর মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া মানে পাতলা করে কেটে মিষ্টি কুমড়াটাও তেলে ভাজছি। আর 2টা টমেটো আমার গাছের, এটাই ভাজলাম, আর পেঁয়াজও হালকা পাতলার ভিতরেই মানে আমার ইফতারটা আমি রেডি করলাম। তো দেখতে থাকেন আপনারা। আবার আপনাদেরকে বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই তো আমার এই দিকে আমার সব ভাজা হয়ে গেছে। এই যে আমার ইফতার রেডি। বললামই তো যে হালকা পাতলার মধ্যে আজকে করলাম।